সাকিব, আপনি জানেন প্রতি বছর ঈদের আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বাংলাদেশের মহাসড়কগুলো রয়েছে তার মধ্যে একটি মহাসড়ক হলো ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়ক। এই মহাসড়কে প্রতি বছর ঈদের আগে কিন্তু কিছু না কিছু দুর্ভোগ পোহাতে হয় এখানে চলাচলরত যত যাত্রী, চালক সহ অন্যান্য যানবাহনের চালকদের এবং অন্যান্য যাত্রীদের। আমি যদি আপনাকে একটু দেখাতে চাই, এই ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু মহাসড়কে ঈদ আসলেই কিন্তু একটা বাড়তি চাপ এসে যায় এবং এবছরও কিন্তু আর মাত্র কয়েকদিন পরে কোরবানির ঈদ। সেই কোরবানির ঈদকে সামনে রেখে কিন্তু আমাদের চোখে পড়েছে অলরেডি নিত্যদিন স্বাভাবিক দিনের মতো এবং অন্যান্য দিনের মতো যে গাড়ির চাপ থাকে তার চেয়ে কিন্তু এই বছর এই কোরবানির ঈদের ঠিক এই মুহূর্তে গাড়ির চাপ কিন্তু অনেকাংশে বেড়ে গেছে। আমি যদি আপনার এই মহাসড়কে গাড়ির উত্তরাঞ্চলে যারা যাতায়াত করবেন এবং উত্তরাঞ্চল থেকে ঢাকাগামী যারা যাতায়াত করবেন তাদের একটু উদ্দেশ্যে বলতে চাই, গত 24 ঘন্টায় টাঙ্গাইলে 28,401টি গাড়ি পারাপার হয়েছে বঙ্গবন্ধু এই সেতু দিয়ে। এর মধ্যে টাঙ্গাইল অংশে 14,280টি এবং সিরাজগঞ্জ অংশে 14,121টি গাড়ি পারাপার হয়েছে। এর মধ্যে মোট টোল আদায় হয়েছে 2,68,20,250 টাকা এবং এখন পর্যন্ত গত 24 ঘন্টায় যে গাড়ি পারাপার হয়েছে তা গত বছরের যে এই সময়টাতে ছিল এই সময়টা রেকর্ড কিন্তু ভঙ্গ করেছে। যে টোল আদায় হয়েছে এবং এই টোল আদায়ের যে বঙ্গবন্ধু সেতুর যে সাইড অফিস আছেন সেখানকার যে নির্বাহী প্রকৌশলী তিনি জানিয়েছেন যে এবছর এই উত্তরাঞ্চল মানুষের যে দুর্ভোগ সেই দুর্ভোগ যাতে না পৌঁছায় হয় সেই জন্য তারা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন এবং টাঙ্গাইলের যে 13 কিলোমিটার অংশ সেই এলাকা থেকে বঙ্গবন্ধু সেতু পূর্ব পর্যন্ত এবছর এখানে যাতে কোনো ধরনের প্রবেশিকা না পাওয়া হয় তার জন্য তারা প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছেন। রানা, আপনাকে ধন্যবাদ। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার।